আচ্ছা আমরা শুরু করে দেন তাড়াতাড়ি। আমরা হচ্ছে মূল ক্লাসে ফিরে যাব। কথা না বলি সবাই ভয়েসটা মিউট করি। যখন যেটা প্রয়োজন আমি আমার কথা শেষ করে আমি এখানে দেখব, তারপরে ভয়েস চালু দেখলে আমি তোমাকে কথা বলার জন্য সময় দেবো, ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করেছি। ওপেন করার পরে অবশ্যই সবাই এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইন্টারফেসটা এরকম আসবে, বেসিক্যালি সবারই এরকমই থাকে। আমরা এরপরে নতুন একটি উইন্ডো নেব, যে নতুন একটি উইন্ডো নিয়ে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, কিভাবে লিখতে পারি, আমরা বিস্তারিত সব জানবো। আচ্ছা প্রথমে নতুন উইন্ডো নেওয়ার জন্য প্রথমে ফাইল অপশন থেকে এখানে নিউতে ক্লিক করতে হবে। সাথে শর্টকাট এখানে দেখতে পাচ্ছি আমরা Ctrl+N। আমরা কিবোর্ড থেকেও Ctrl+N চাপে ওপেন করতে, নতুন উইন্ডো ওপেন করতে পারি। প্লাস ফাইল থেকে এখান থেকে ক্লিক করেও আমরা ওপেন করতে পারি। আমরা মেনু বার থেকে ওপেন করলাম। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা যেহেতু প্রিন্টিং ডিজাইনটা শিখব, সেহেতু আমরা এখানে প্রিন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু সাইজ দেখা যাচ্ছে, লেটার, A4, লিগেল। আমরা একটি নর্মাল একটা ডকুমেন্ট নিব A4 সাইজ। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে মোড সেটিংয়ে আসার পরে বেশ কিছু অপশন দেখাবে। আচ্ছা এরকম একটা অপশন, এরকম একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পাবো যে অ্যাডভান্সে যেটা দেখা যাচ্ছে যে কালার মোড সিএমকে। আমরা যখন প্রিন্টিং ডিজাইন করব তখন হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে সিএমওয়াই কে রাখতে হবে। আর জিবি হলো শুধুমাত্র অনলাইনে ডিজাইন করার জন্য বা যে কোনো একটা ইমেজে কনভার্ট করার জন্য RGB। তো আমরা সিএমওয়াই তে ক্লিক করার পরে নর্মালি এভাবেই থাকবে। আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে নতুন একটি উইন্ডো ওপেন হবে এরকম। সবার কি এরকম উইন্ডো ওপেন হচ্ছে? আপন, জেহাদ? আপনার ওটি ষোলো দিচ্ছে তো। আমার এটি 16 দিচ্ছে না, তোমাদের ওখানে 16 দিচ্ছে? কোনটা? আপনার ওটি 16 দিচ্ছে, বোঝা যাচ্ছে না। আমার এখানে 16। আটকে ধরিচ্ছে এটা তো ভিডিও, আটকে ধরিচ্ছে। তোমাদের তো নেট প্রবলেম, তাহলে আমার এখানে তো আটকে ধরতেছে না। কি জানি, বুঝতে পারছি না। আমার এখানে কোনদিন নেট প্রবলেম তোমাদের? দেখে এখন কাজ করেন। আচ্ছা তারপরে আমরা হচ্ছে এখানে আচ্ছা এরকম আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি ওপেন হয়েছে। সবার কাছে কি এরকম নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে? জিয়াদ? আছে, ওপেন আছে। আচ্ছা তারপরে আমরা এখানে এই সাইডে দেখতে পাচ্ছি যে বেশ কিছু টুলবার। এই সাইডে আছে টুলবার, এই সাইডে টুলবার আছে। এগুলো হয়তোবা সবারই অগোছালো থাকবে, এগুলো বিষয়গুলো গোছাতে হবে। তো আমরা হয়তোবা পার্টকে পার্ট বা হয়তোবা একটা স্টেপ বাই স্টেপ আমাদের এগুলো কিভাবে গোছানো লাগবে বা কোথায় কি থাকে আমরা এগুলো দেখাবো। আমরা এই সাইটে দু একটা টুলবার সাথে পরিচিত হবো আজকে, যে কিভাবে আমরা ইলাস্ট্রেটর টাইপ করতে পারি, কিভাবে কালার নিতে পারি। আচ্ছা ফোনটা সাইলেন্ট করে রাখো। এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা টুল, এখানে সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেক্ট টুল, এখানে দেখছি ম্যাজিক অন টুল। আমরা শুধু এই যে সিলেক্ট টুল আর হচ্ছে রেক্টেঙ্গল টুলটা, এটা আমরা দেখব। এই টুলটা নিয়ে আমরা হচ্ছে এখানে বেশ কিছু শেপ তৈরি করে পারছি। আমরা যেমন খুশি এই শেপটা নিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা শেপ তৈরি করতে পারবো। তো আমরা যদি এগুলো শেপ যদি তৈরি করি তাহলে অবশ্যই আমাদের ফাইলগুলো সেভ দিতে হবে। কারণ আমরা একটা কাজ করব, একটা ডিজাইন করব, একটা টেক্সট লিখবো, অবশ্যই আমাদের হচ্ছে এগুলো সেভ দিতে হবে। তাহলে আমরা সেভ দেওয়ার জন্য প্রথমে আমরা ফাইলটি সেভ দেব। আমরা ফাইল সেভ দেবো কিভাবে? সেভ দেওয়ার জন্য ফাইল থেকে এই যে সেভ অ্যাস, এখানে শর্টকাট দেওয়া হয়েছে Shift+Ctrl+S। আমরা সেভ অ্যাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমরা এখন কোথায় ফাইলটি সেভ করব? আমরা যে কোনো একটা লোকেশন দেখে দেব। আমি এখন আপাতত ডেস্কটপে সেভ করতেছি। এখানে যাচ্ছে ফাইল নেম, আমরা কি নামে ফাইলটি রাখবো? আমরা প্র্যাকটিস নামে ফাইলটি রাখলাম। তারপরে এখানে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখানে জাস্ট
ওকেতে ক্লিক করতে হবে। আমাদের ডিজাইনটি সেভ হয়ে গেছে। আমরা যদি দেখি যে কোথায় সেভ হলো, এই ডিজাইনটি এই যে প্র্যাকটিস নামে এখানে একটা সেভ হয়ে গেছে এটা। তো আমরা দেখবো যে এখন দেখবো কিভাবে এই রেক্টেঙ্গল টুলবার দিয়ে এখানে যে আমি একটা শেপ নিলাম বা একটা ঘর নিলাম, এতে কিভাবে কালার দিতে পারি। তার জন্য আমাদের উইন্ডোতে যাইতে হবে। উইন্ডো থেকে কালার, এখানে দেখতে পাচ্ছি যে কালার টুলবার একটা এখানকার টুলবার ওপেন হয়েছে। এখানে দেখা যাচ্ছে CMYK। আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা অবশ্যই যেকোনো একটাতে কালার দিতে হলে অবশ্যই যেকোনো একটা শেপ এগুলো করে নিতে হবে। এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি কালার দিয়ে চাই কালার হবে। আমরা ম্যাজেন্টা এখানে যদি কালার ক্লিক করি তাহলে ম্যাজেন্টাতে কালার ক্লিক হবে। এখানে আমি যদি আরেকটা শেপ নিই, শেপেতে ক্লিক করার পরে এখানে যদি আমি ইয়েলো কালার দিই তাহলে ইয়েলো কালার হবে। আমরা এইভাবে বিভিন্ন এই যে ৪ টা কালার আছে, এই ৪ টা কালার দিয়ে আমরা বিভিন্ন রকমের কালার বানাতে পারি। এই যে রেক্টেঙ্গল টুলবার, এই টুলবার দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ বানাতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এর ভিতরে যদি আমরা লেফট বাটন ক্লিক করে ধরে থাকি তাহলে এখানে বেশ কিছু টুলবার দেখা যাবে। রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, ইলিপ টুল, পলিগন টুল, স্টার টুল, তারপরে ফ্লোরার টুল। আর এপাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা তীর চিহ্ন মতো, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমরা এখান থেকে যেটা প্রয়োজন আমরা সেই টুলবারটি নিয়ে কাজ করতে পারি। এই যে দেখা যাচ্ছে যেগুলো টুলবার ওপেন হচ্ছে এখানে, এই যে টুল এইভাবে কাজ করতেছে। আমরা এই যে জুম ছোট করব, জুম ছোট করার জন্য কন্ট্রোল অল্টার স্পেস বার ক্লিক করলে আমাদের জুম ছোট হবে। অল্টার যদি ছেড়ে দিই আমরা তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস বার এখানে চাপ দিলে জুম হবে। তো বোঝা গেলে এতক্ষণ সবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত যেহেতু আমরা বুঝতে পারছি, তাহলে আসলে আমরা এবার দেখব যে কিভাবে আমরা ইলাস্ট্রেটরে লিখতে পারি। তো লেখার জন্য এখানে যে একটা টুলবার দেখতে পাচ্ছি টাইপ টুল, আর শর্টকাট হচ্ছে টি। আমরা যদি টিতে চাপ দিই তাহলে এখানে এই অপশনে সিলেক্ট হবে। আমি যদি এখানে ক্লিক করি, ফাঁকা একটা জায়গায় ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা জুম করলে দেখা যাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট, এখানে ক্লিক করলে টেক্সট হচ্ছে। আমরা এখানে যেকোনো ভাবে লিখতে পারি, যেকোনো কিছু লিখতে পারি। এই যে টাইপ টুল, আর বাংলা হয়তো বা কম বেশি সবাই লিখতে পারি। বাংলা লেখার জন্য অবশ্যই এখান থেকে একটা টাইপ টুল নিতে হবে। উইন্ডো থেকে টাইপ টুল টানবো কিভাবে? উইন্ডো থেকে এখান থেকে ট্রান্সফর্মের, এই যে ট্রান্সফর্ম নামে অপশন একটি আছে, ট্রান্সফর্ম এখানে আসলে সরি টাইপ টুল, এই যে এখানে টাইপ টুল দেখতে পাচ্ছি, ক্যারেক্টার, এখানে শর্টকাটে দেওয়া আছে কন্ট্রোল টি। আমরা যদি শর্টকাটে কন্ট্রোল টি দিই তাহলে এখানে টাইপ টুলটা চলে আসবে। এই যে টাইপ টুল চলে আসছে। এটা ইংলিশ লেখার জন্য লিখতে হবে মাই রিড অথবা টাইম ফন্ট, এটা ইংলিশের জন্য। আর আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সিউটি সুতনি, এই যে এখানে দেখবে যে সুতনি এমজে, যদি কারো পিসিতে বিজয় দেওয়া থাকে তাহলে এই ফন্টটি অটোমেটিক ইনস্টল দেওয়া থাকবে। আর সবার পিসিতে মনে হয় বিজয় দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা বাংলা লেখার জন্য আমরা বাংলা লিখবো পরবর্তী ক্লাসে। আমরা শুধু একটা টুলবার সাথে পরিচিত হয়ে আজকে। তো এই যে টাইপ টুলে ক্লিক করার পরে এর ভিতরে একটা রাইট বাটন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে বেশ কিছু টুল দেখতে পারবো, যে টাইপ টুল, এরিয়া টুল, টাইপ 1 পার্ট টুল, ভার্টিক্যাল টুল, ভার্টিক্যাল এরিয়া টুল, ভার্টিক্যাল টাইপ 1 এ পার্ট টুল, টাচ টাইপ টুল। আমরা এই কয়েকটা টুল দিয়ে লিখতে পারবো, কিন্তু প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ আছে। এই যে যেটা এরিয়া টাইপ টুল, আমরা যদি এই যে একটা এরিয়া নিলাম, এই এরিয়া নিয়ে আমরা এটা নান করে দিই একটু কালারটা, তাইলে এটা কালো করে দিলাম। আমরা এই এরিয়া টুল দিয়ে যদি এখানে ক্লিক যদি করি, এটা সিলেক্ট করে যদি ক্লিক করি তাহলে must be non-component non-masking path to create a text inside area। এই
আমরা যদি এখানে এখানে যদি ক্লিক করি, এক পাশে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই এরিয়া অনুযায়ী আমাদের লেখাটি বসে যাবে। তো আমরা যদি এখানে স্টার চিহ্ন আছে, স্টার যদি নিই, আমরা স্টার নেওয়ার পরে আমরা এই টাইপ টুল দিয়ে যদি আমরা যদি এ পাশে যদি ক্লিক করি, তাহলে আমাদের স্টারের মধ্যে আমরা এই টুলগুলো দেখতে পারবো, লেখাগুলো দেখতে পারবো। আমরা ফন্টটি ছোট করে দিই, এই লেখাটা আমরা বারবার কপি করি, আর স্টারের মধ্যে লেখাটা অনায়াসে স্টার হয়ে গেল লেখাগুলো। ঠিক তেমনি ভাবে আমরা যদি পলিগন টুলবারটা নিই, পলিগন টুলবার নেওয়ার পরে এই এরিয়া টাইপ টুলটা নিয়ে এখানে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে ওই শেপের মধ্যে আমাদের লেখাগুলো অটোমেটিক্যালি ভাবে বসে গেছে। বোঝা গেল? কারো কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? না। তাহলে আমরা নেক্সট দেখবো যে টাইপ এন্ড পাথ টুল। আমরা এই টাইপটা দিয়ে পাথ করে হচ্ছে লিখতে পারবো, যে কোনো একটা, যে আমরা এখান থেকে পাথ নিই, একটা পাথ করি। অল্প অল্প করে শিখে একদমই বেশি শেখার দরকার নাই মাথার ভিতরে। এই যে পাথ টুল আমরা যদি এখানে যদি ক্লিক করি, আমরা এই যে একটা পাথ করে নিলাম, নেওয়ার পর আমরা এই যে টুলবারটা নিয়ে এখানে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে লেখাটা অটোমেটিকলি বাঁকা হয়ে যাচ্ছে। আমরা যে কোনো একটা শেপই নিই না কেন, শেপ নেওয়ার জন্য আমরা এই টুলবারটা আবার নিলাম, নিয়ে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, আমাদের লেখাটা অলরেডি বাঁকা হয়ে গেল। দেখা যাচ্ছে লেখাটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমরা এই টাইপ টুল দিয়ে কি শিখলাম, যে একটা সোজা আকারে টাইপ লিখতে পারবো, যে কোনো বাংলা বা ইংলিশ যে কোনো ফন্ট। তারপরে আমরা এই যে এরিয়া টাইপ টুল দিয়ে আমরা শিখলাম যে কিভাবে একটা শেপের মধ্যে লেখাগুলো লেখা করা। আমরা দেখলাম যে কিভাবে এই শেপের মধ্যে লেখাগুলো হচ্ছে বসালাম। তারপরে এখানে দেখলাম যে রাউন্ডের যে শেপ আছে, সেই শেপের মধ্যে আমরা লেখা দিলাম, আমরা একটা স্টারের মধ্যে লেখা দিলাম। এই যতগুলো লেখা যায়, বা অনলাইনে আমরা বেশ কিছু ডিজাইন দেখতে পাই যে মানুষের মধ্যে সব লেখাগুলো বসে গেছে। আমরা যদি গুগলে যদি সার্চ দিই যে টেক্সম্যান, তাহলে দেখতে পাবো যে অনেক সময় যে নিউজ পেপারে দেখা যায় যে একটা মানুষ লেখা হয়ে গেছে সবকিছু, মানে মানুষের আকৃতির মধ্যে সব লেখা। এটা করে এই এরিয়া টাইপ টুল দিয়ে। আর লেখা বাঁকানোর জন্য এই একটা অপশন আছে, আরেকটা অপশন আছে, আমরা হচ্ছে আরেকটা টুলবার আছে, এই টুলবার থেকে কাজ করতে হবে। এই যে টাইপ এরিয়া টুল, এখানে যে কোনো কিছুর উপরে করলে এই লেখাগুলো হয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে লেখাগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। আর আমরা এখানে দেখলাম যে এই যে শেপটা রেক্টেঙ্গল টুলবার, আর শর্টকাট হচ্ছে এম। এই রেক্টেঙ্গল টুলবার দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ বানাতে পারবো, শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। এই যে বিভিন্ন ধরনের শেপ, এখানে 5টা শেপ আছে, এই 5টা শেপ দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। এটা আমরা যদি এটার উপর এটাতে ফালাই, আমরা যদি এখানে একটা কালার দিই, এই যে একটা ডিজাইনের মতো হয়ে গেলে এখানে একটা কালার দিলাম, আমরা এটা কালার দিলাম। আমরা এটা এখন তুলে দেখবো, এটা যেহেতু নিচে পড়ে আছে, আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ট্রান্সফর্ম ক্লিক করার পরে আরে আমরা যদি এই জিনিসটা নিচে পড়ে আছে, আমরা চাই যে এই জিনিসটা আমরা উপরে তুলবো, কালোর উপরে তুলবো, তাহলে এটাতে ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট টু, এই যে এখানে আছে যে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখানে শর্টকাট দেওয়া আছে শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি করে যদি শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে কিন্তু আমাদের এই যে রাউন্ড শেপটা আছে, রাউন্ড শেপটা উঠে যাবে। আর যদি চাই যে নিচে নামবো, তাহলে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটে প্রথম বন্ধনী দিলে আমাদের এটা হচ্ছে নিচে নামে যাবে। বোঝা গেল? এতটুকু পর্যন্ত সবাই তো ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা এতদূর মধ্যে বুঝতে পারলাম যে কিভাবে আমরা টাইপ টুল দিয়ে টাইপ করতে পারি, কিভাবে একটা রেক্টেঙ্গল টুলবার দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। আর এটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলে সবসময় আমাদের মুভ টুল দিয়ে কাজ করতে হবে, যে কোনো কিছু সিলেক্ট করি কিনা আমাদের মুভ টুলের দরকার। এটা হচ্ছে মুভ টুল,
এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আমি যখন বলবো তোমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুলবারটা ধরো, ডাইরেক্ট সিলেকশন টুলবার দিয়ে সিলেক্ট করো, তখন তাহলে এই ডাইরেক্ট সিলেকশন টুলবার দিয়ে তোমরা সবাই সিলেক্ট করবা। আর যখন বলবো যে মুভ টুল ধরো, তখন হচ্ছে যে এখানে মুভ টুল, সিলেক্ট টুল, মুভ টুল দুটো সেম জিনিস। হুম শর্টকাটে ভি দিলে মুভ টুলে ট্রান্সফার হয়ে যাবে, অথবা এখান থেকে মোবাইল কার্সর দিয়ে মুভ টুলে সিলেক্ট করার পর যেটা আমি ধরলাম সিলেক্ট হয়ে গেল, এখানে দিলে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। আর এটা হচ্ছে আনঅ্যাক্টিভ। এখন আমরা যে অবস্থায় আছি এই অবস্থা হচ্ছে আনঅ্যাক্টিভ। আনঅ্যাক্টিভ থাকাতে আমরা যদি কোনো কালার দিই, কোনো কালারে কাজ করবে না। কোনোতে কালার দিতে গেলে বা কোনো কাজ করতে গেলে তখন জিনিসটা সিলেক্ট করতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। এখন আমি এইটা সিলেক্ট করলাম, এই শেপটা এখন হচ্ছে অ্যাক্টিভ। এখানে অ্যাক্টিভ দেখা, এখানে যে কোনো কালার দেবো কালার হবে, এটার উপর যেটাই করতে যাবো সেটাই কাজ করবে। আমরা যদি চাই যে এই যে শেপটা আছে এই শেপটা আমরা হচ্ছে 3 গুণা করব, তাহলে কিভাবে করতে পারি? আমরা এই যে ডাইরেক্ট টুলের বার এটা দিয়ে করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে এতটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে এই যে কর্নারটা ধরলাম, এই যে জুম করে নিই, এই যে কর্নারটা ধরলাম, ধরে যদি আমরা এখানে বাঁকা করি, এই যে কর্নারটা ধরে আমরা এখানে যদি ইয়ে করি, তাহলে এই জিনিসটা বাঁকা হয়ে যাচ্ছে, এটা পাখির মতো দেখা যাচ্ছে। আমরা যদি চাই যে না আবার হচ্ছে আমি যেটা আগের মতো আছে আগের মতোই রাখবো, তাহলে হচ্ছে কন্ট্রোল জেড দিতে হবে, আন্ডু। আমরা হচ্ছে কিবোর্ড থেকেও আন্ডু করতে পারি, অথবা এই যে এডিট অপশন থেকে দে আন্ডু মুভ আর রিডো মুভ, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। আন্ডু মুভ যদি ক্লিক করি আগের মতো ফিরে গেল, আবার এডিটে ক্লিক করার পরে রিডো মুভ আগের অবস্থায় ফিরে আসলো। ঠিক আছে, বোঝা গেল? এখন কোন আবার আমারটা দেখা যাচ্ছে না, আচ্ছা, না আটকে ধরছে। না দেখা গেলে আমার ডাটা আটকে যাচ্ছে, হয়তো ইন্টারনেট স্লোর কারণে। আটকে ধরে আছে, আইটি আটকে ধরে আছে, গ্রুপ কুটি আইটি আটকে ধরে আছে।